জুলাই আন্দোলন নিয়ে ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। সোমবার আপিল বিভাগে একটি মামলার শুনানিতে এই তথ্য দিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি এবং ২ জনকে হত্যার মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল ১-এ। আর এছাড়াও আওয়ামী লীগ নেতা হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার ঘটনায় বিভিন্ন থানা ও নিম্ন আদালতে দায়ের করা মামলার সংখ্যা ছুঁয়েছে হাজারের কোটা। নির্মম এই হত্যাযজ্ঞের অধিকাংশ মামলার বয়স ৯ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। এদিকে মামলা বাণিজ্য সহ বিচার কাজের ধীরগতি নিয়ে হতাশ স্বজন হারানো পরিবারগুলো। জুলাইয়ের আন্দোলনে গুলিতে মাকে হারিয়েছেন একমাত্র সন্তানও গুরুতর আহত। সোমবার রাজধানীর রামপুরার গুলিবিদ্ধ শিশু মুসাকে নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন বাবা মোস্তাফিজুর রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সাইডে খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল প্লাগন। এখন ও ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে, নড়াচড়া করতে পারে না, কিন্তু ও কথা বুঝতে পারে, শুধু বলতে পারে না। পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে। বাসায় এখন শুধু প্লেন বলে, কিন্তু আর বোঝাতে পারবে না। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় রামপুরায় কার্নিশে গুলির ঘটনায় আটক পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকারকে। এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছেন, ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। এদিকে জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সোমবার আপিল বিভাগে মৌখিকভাবে এমন প্রতিবেদনের কথা জানায় রাষ্ট্রপক্ষ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।